হামজা যদি সাকিন হয় শক্ত করে পড়তে হয় হামজা যদি সাকিন হয় শক্ত করে পড়তে হয় সিফাতে শাদীদা তারে কয় সিফাতে শাদীদা কারে কয় হামজা যদি সাকিন হয় শক্ত করে পড়তে হয় সিফাতে শাদীদা তারে কয় হামজা যদি সাকিন হয় কেমন করে পড়তে হয় হামজা যদি সাকিন হয় শক্ত করে পড়তে হয় সিফাতে শাদীদা তারে তাহলে হামজা সাকিন হলে সেটাকে শক্ত করে পড়তে হয় তাকে সিফাতে শাদীদা বলা হয় বা জবর বা বা লাগবে হামজার সাথে বা বা হামজা যদি সাকিন হয় শক্ত করে পড়তে হয় হামজা যদি সাকিন হয় শক্ত করে পড়তে হয় সিফাতে শাদীদা তারে বা বাজের বি বি লাগবে হামজার সাথে বি হামজা যদি সাকিন হয় কেমন করে পড়তে হয় হামজা যদি সাকিন হয় শক্ত করে পড়তে হয় সিফাতে শাদীদা তারে কয় বি দেখেন এটা ইয়া আছে আবার হামজা আছে দুইটা অক্ষর আছে না কিন্তু আমরা ধরতেছি কি হামজা যে অক্ষরটা উপরে থাকে সেই অক্ষরটাকে ধরতে হয় বি বা পেশ বু বু লাগবে হামজার সাথে বু হামজা যদি সাকিন হয় কেমন করে পড়তে হয় হামজা যদি সাকিন হয় শক্ত করে পড়তে হয় সিফাতে শাদীদা তারে কয় বু বু হামজা জের ই ই লাগবে কফের সাথে ইক কফে যদি সাকিন হয় কি যেন করতে হয় কফে যদি সাকিন হয় কি করতে হয় কলকলার কয় হরফ কলকলার কফ বাজিম আর যদি দাল হয় এসব হরফে সাকিন থাকে এক র জবর র লাগবে হামজার সাথে র র হামজা যদি সাকিন হয় কেমন করে পড়তে হয় হামজা যদি সাকিন হয় শক্ত করে পড়তে হয় সিফাতে শাদীদা তারে কয় ইকরা একটা কলকলা হবে আর একটা কি হবে শক্ত হবে ইকরা তা জবর তা তা লাগবে হামজার সাথে তা তা হামজা যদি সাকিন হয় কেমন করে পড়তে হয় হামজা যদি সাকিন হয় শক্ত করে পড়তে হয় সিফাতে শাদীদা তারে কয় তা খা খ পেশ খু তা খু জাল পেশ জু তাখুযু ইয়া পেশ ইউ ইউ লাগবে হামজার সাথে ইউ ইউ হামজা যদি সাকিন হয় কেমন করে পড়তে হয় হামজা যদি সাকিন হয় শক্ত করে পড়তে হয় সিফাতে শাদীদা তারে কয় ইউ মিম জের মি ইউমি নুন পেশ নু ইউমিনু এখানে কিন্তু একটা স্টপ চিহ্ন দেওয়া আছে মানে এমনিতে সাধারণত এখানে একটা শব্দ শেষ এটা বোঝানোর জন্য এখানে যদি একটা গোল চিহ্ন থাকতো তাহলে কিন্তু মিনুটা কিন্তু মিন হয়ে যেত গোল চিহ্ন থাকলে আপনাকে দম ফেলতে হয় আর পেশের মধ্যে দম ফেললে কি হয়ে যায় সাকিন হয়ে যায় তখন ইউ মিন হয়ে যেত কি হতো ইউ মিন যদি এখানে কোনো অকফেজ চিহ্ন থাকতো তো অকফেজ কোনো চিহ্ন নেই এই কারণে আমরা ইউ মিনু বলতেছি তাই না ইউ মিনু মিম জবর মা মা লাগবে হামজার সাথে মা
হামজা যদি সাকিন হয় কেমন করে পড়তে হয় হামজা যদি সাকিন হয় শক্ত করে পড়তে হয় সিফাতে শাদীদা মা কাফ পেশ কু কু লাগবে ওয়ের সাথে কু আলিফ টানবো এক আলিফ টানবো কেন এক আলিফ টানবো পেশের বামে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় কু কু লাগবে লামের সাথে কুল আলিফ টানবো তিন আলিফ টানবো কেন তিন আলিফ টানবো মাদ্দে আসলির বামে আরদি সাকিন যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে আরদি তারে মাদ্দে আরদি হ্যাঁ দুই জেরে দম যদি ফেলা হয় দুই জেরে দম যদি ফেলা হয় আরদি সাকিন তার এক জের বাদ দিয়ে কি বলছে দুই জবরে দম ফেললে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় আর দুই জের দুই পেশে দম ফেললে কি করতে হবে আরদি সাকিন ধরতে হবে দুই জেরে দম যদি ফেলা হয় দুই জেরে দম যদি ফেলা হয় আরদি সাকিন ধরতে হয় আইনক ফেরুকু যেথায় রয় আইনক ফেরুকু যেথায় রয় সেটাই দম ফেলতে হয় মাকুল